খবরিয়া 24 লাইভে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিক পরীক্ষার আজ দ্বিতীয় দিন। গতকাল ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম ভাষা এবং গতকাল মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টা দেড়েকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিকের প্রশ্নপত্রর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল এবং অভিযোগ উঠেছিল যে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। যদিও মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু প্রথমে অস্বীকার করা হয়েছিল যে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়নি, তবে তারা কিন্তু পরবর্তীতে স্বীকার করে নিয়েছেন যে মাধ্যমিকের প্রশ্নপত্র গতকাল এটা ফাঁস হয়েছে। এবং তারপর অর্থাৎ আজ দ্বিতীয় দিন, আজ ইংরেজি পরীক্ষা হচ্ছে এবং যে খবর আজ সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়ে গেছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র। এবং আমরা খবরিয়া 24 দেখতে এসেছি এখানে যারা পরীক্ষা, যে সমস্ত পড়ুয়ারা, যারা পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে কথা বলবো এবং আমাদের কাছে যে প্রিন্ট আউট আছে তাদের সঙ্গে আমরা মিলিয়ে দেখব যে এই প্রশ্নের সঙ্গে তারা যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে সেই প্রশ্নপত্রের সঙ্গে কি মিল রয়েছে কিনা। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে অভিভাবিকারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। তাদের যারা পড়ুয়ারা, তাদের যারা সন্তানেরা যারা পরীক্ষা দিচ্ছে, তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, সবথেকে বড় বোর্ড এক্সাম এবং স্বাভাবিকভাবেই যারা অভিভাবিকারা থাকে তাদেরও কিন্তু একটা মনে চাপা টেনশন থাকে। তাদের পড়ুয়ারা, তাদের শিক্ষার্থীরা, তাদের সন্তানেরা প্রথম পরীক্ষা বসেছে, জীবনের একটা সবথেকে বড় পরীক্ষাতে তারা ভেতরে রয়েছে, তারা পরীক্ষা দিচ্ছে। প্রিপারেশন থাকে সারা বছর ধরেই এবং বাবা মায়ের কিন্তু বরাবরই এরকম একটা টেনশন থাকেই, চাপা উত্তেজনা থাকে। এবং যে চিত্র আপনারা এখন দেখছেন তা কিন্তু বহু পুরানো, আমাদের সময়ও আমরা এরকমই দেখে থাকি এবং এটা কিন্তু একদম সচরাচর এই দৃশ্যই দেখা যায় যে পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিনেও থাকে অভিভাবিকারা। এবং আজও আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার দ্বিতীয় দিন, মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন, আজ ইংরেজি পরীক্ষাতে ইংরেজি পরীক্ষা দিচ্ছে এবং ইতিমধ্যে শেষ হয়ে গেছে। পড়ুয়ারা বের হবে, শিক্ষার্থীরা বের হবে, আমরা তাদের সঙ্গে কথা বলবো। এবং অভিভাবিকারা এখানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে, অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। তাদের মনে কেমন টেনশন হচ্ছে, তাদের ছাত্রছাত্রীরা কেমন পরীক্ষা দিচ্ছে, কীরকম প্রিপারেশন রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার ছেলে। আচ্ছা, কোন স্কুল থেকে এসেছে? জেঙ্কিন্স স্কুল থেকে। কেমন প্রিপারেশন ছিল মোটামুটি। আচ্ছা, আগামীকাল প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এমন খবর শুনেছেন? না, শুনি। ঠিক আছে, শোনেননি। যাই হোক, আমরা এইদিকে যারা আছেন, যারা অভিভাবিকারা রয়েছেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানে কুচবিহার চিত্রকর পাড়া। ছেলে পরীক্ষা দিচ্ছে? ছেলে পরীক্ষা দিচ্ছে। স্কুল থেকে এসেছে? জেনকিন্স। আচ্ছা, তো আজকে ইংরেজি পরীক্ষা দিচ্ছে, হয়ে গেছে। কেমন প্রিপারেশন ছিল? প্রিপারেশন তো ছিল ভালো। কেমন আশা করা যায়? আশা তো করি ভালো। এখন কোশ্চেন কেমন হলো আগামীকাল কেমন লিখতে ফাঁস হয়ে গেছে এমন খবর কি শুনেছিলেন? না, আমি সেরকম ভাবে শুনিনি। আজকে ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এরকম একটি খবর শোনা যাচ্ছে। এখনো মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিছু জানায়নি। তো এরকম যদি হয় কি বলবেন, এই বিষয়টি নিয়ে কি ভাবছেন? তো আমি তো এটা জানিনি, কিন্তু এরকম ফাঁস হলে তো অসুবিধা। একবার পরীক্ষা দিচ্ছে, পরের বার তো অসুবিধাই। এটা অসুবিধায় মনে করছেন, যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছেন যে পুনরায় পরীক্ষা হবে না, অর্থাৎ আমি বাংলা পরীক্ষার কথা বলছি, পুনরায় পরীক্ষা হবে না। এবং আজকের যেটা ছাত্ররা বেরোচ্ছে, তুমি বলো কেমন হয়েছে পরীক্ষা? পরীক্ষা ভালো হয়ে গেছে। আচ্ছা, এদিকে আসো। পরীক্ষা ভালো হয়ে গেছে। ইংরেজি প্রশ্নপত্র একটু দেখি। হ্যাঁ, প্রশ্ন পড়বো। প্রশ্ন নিয়ে নিয়েছি, ভিতরে নিয়ে নিয়েছি। হ্যাঁ, তুমি পরীক্ষা দিয়েছো? হ্যাঁ। না, এই প্রশ্নপত্র কি ছিল? আমার ছেলে ভালো ছোটবেলায় বলে। হ্যাঁ। পরীক্ষা দিলে তো ইংরেজি পরীক্ষা? হ্যাঁ। তুমি একটু করে দেখো তো এরকমই প্রশ্ন এসেছিল কিনা।
হ্যাঁ এরকমই এসেছিল কনফার্ম? হ্যাঁ আচ্ছা, তুমি বলো প্রশ্ন দেখেছো, মানে এই পরীক্ষা দিয়ে আসলে তো? হ্যাঁ। এরকম এসেছে? হ্যাঁ আসছিল, অতটা না দেখি নাই ঠিক মতো। মিস্টার গুপ্তা হ্যাঁ এগুলো এসেছিল তো। এগুলোই এসেছিল। পড়ুয়ারা কিন্তু জানাচ্ছে যে এই প্রশ্নপত্রই এসেছে। আরো যারা আসছে, আরো যারা পরীক্ষা দিয়ে যারা বের হচ্ছে, আমরা একটু হ্যাঁ পড়ুয়ারা বের হোক, আমরা তাদেরকে একটু জায়গা দিয়ে দিচ্ছি, একটু বের হয়ে নেই, ভিড় রয়েছে স্বাভাবিকভাবেই। হ্যাঁ জেঙ্কিজ স্কুল। পরীক্ষা দিলে তো, ইংরেজি পরীক্ষা দিলে, দেখো তো এই প্রশ্নগুলো এসেছিল কিনা। না এগুলো তো আসেনি মনে হয়, আসেনি না। তুমি দেখো তো এই প্রশ্নগুলো এসেছিল আজকের এটা দেখো তো। হ্যাঁ এটাই তো আসছে, এই ফিলিং নামে না সেটাই আসছে। দেখ দেখ এইটা মিসেস গুপ্তা। হ্যাঁ ছিল তাহলে পড়ুয়ারা কিন্তু জানিয়ে দিচ্ছে এই প্রশ্নপত্রেতেই তারা ভেতরে কিছুক্ষণ আগে পরীক্ষা দিয়েছে। তাহলে গতকাল যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, প্রথমে শিক্ষা পর্ষদের থেকে কিন্তু বলা হয়েছিল যে প্রশ্নপত্র ফাঁস হয়নি, কিন্তু পরবর্তীতে তারা স্বীকার করে নিয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এবং আজকের যে আমাদের কাছে যে প্রিন্ট আউট আছে যে প্রশ্নপত্রের, যেটা সেই একই প্রশ্নপত্রে কিন্তু তারা পরীক্ষা দিয়ে বের হয়েছে, এই ছাত্ররাই কিন্তু জানাচ্ছে। এবং এতে কিন্তু শিক্ষা পর্ষদের কিন্তু মাধ্যমিক শিক্ষা পর্ষদে কিন্তু একটি চাপের কারণ হয়ে গেল, যেহেতু এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু আরো বেশি করে প্রশাসনিক দিক থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আগের থেকেই বলা হয়েছিল। কিন্তু এবছর যে দেখা যাচ্ছে যে আগামীকাল গতকাল প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং আজকেও তারা বলছে যে একই পরীক্ষায় তারা প্রশ্ন দিয়ে আসলো। এবং এটাই দেখার যে আজকের এই ইংরেজি পরীক্ষার যে হলো, এই পরীক্ষা কি বাতিল হয় কিনা, মানে আরও পুনরায় আবারও পরীক্ষায় বসতে হচ্ছে কিনা, ইংরেজি পরীক্ষা পুনরায় হচ্ছে কিনা, সেটাই এখন দেখার। পরীক্ষা যদি বাতিল হয় কি করবে? ভালো আছে প্রশ্ন, সব একদম সোজা ছিল, সব প্রশ্ন একদম ইজি আসছিল। এসেছিল যদি পরীক্ষা লিক হয়েছে নাকি প্রশ্নটা দেখাবেন, প্রশ্নটা দেখাবেন কোশ্চেন লিক হয়েছে নাকি উসার কো দেখাই ওই যে মালটা আসছিল, ওই যে জায়গাটা দেখা মালটা। হ্যাঁ এইগুলো আসছিল তো। হ্যাঁ এটাই ছিল, হ্যাঁ এটাই আসছিল, এই যে স্যার বতা দিয়েছে এইগুলো আসছিল। অভিভাবকরা দেখছে এবং ছাত্ররা কিন্তু জানাচ্ছে যে এই প্রশ্ন তারা পরীক্ষা দিয়েছে। কি বলেন আপনি? না প্রশ্নটা দেখলাম, বলেন আপনি এই যে পরীক্ষা, না এটা তো খুব খারাপ অবস্থা, কারণ এর পরবর্তীতে যদি বাচ্চাদের পরীক্ষা দিতে হয় চাপটা তো ওদের মাথায় পড়বে। কাজে আমরা চাই যে যত নিখুঁতভাবে হয় পরীক্ষাটা, সেটাই তো ভালো না, যাতে বাচ্চাদের পরবর্তীতে আবার প্রেশার না দিতে হয়, সেটাই বলছি আমি। আমার নাম পিঙ্কি সরকার। অর্থাৎ প্রশাসনের তরফ থেকে আরো কড়া নিরাপত্তার আবেদন জানাচ্ছে অভিভাবকরা। Yes. না আমি গার্জিয়ান, আমি আপনার কাছে শুনলাম, এরকম শুনেছি। কি বলেন আপনি? কি হয়েছে? না সত্যতা যাচাই করতে হবে তো, এটা হ্যাঁ সত্যতা যাচাই করতে হবে। কারা পেয়েছে, কারা কোথায় পেলো, কোথায়, কবে, কখন, পরীক্ষার পরে নাকি আগে, আমরা তো জানি না, জাস্ট আপনার কাছে শুনলাম। না এখন আমরা জিনিসটা তো সত্যতা খুবই খারাপ যে এ ধরনের এরকম যদি হয়েই থাকে তাহলে তো অসুবিধায় বাচ্চাদের ক্ষেত্রে। তারা বহু পরিশ্রম করার পরে যদি পড়াশোনা করে যা এই ইয়েটা করেছে, পরীক্ষা দিল, তারপরে যেটা মানে এই ফাঁস হয়, তাহলে তো খুবই আমাদের দুরবস্থা আর কি, পরিস্থিতি খারাপই আর। যাক, এটাই আমার বক্তব্য। অভিভাবকরাও কিন্তু অভিযোগ জানাচ্ছেন যে এইভাবে যদি পুনরায় পড়ুয়াদের আবারও পরীক্ষায় বসতে হয়, তাহলে কিন্তু তাদের আরও চাপের কারণ হবে এবং প্রশাসনকে আরও তারা বার্তা দিচ্ছেন যে আরও কড়াভাবে পরীক্ষার ব্যবস্থা করতে। ক্যামেরায় চন্দন দাসের সঙ্গে আমি বাণী ভট্টাচার্য, খবরে 24।